আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দ্য ডেইলি ক্যাম্পাস একটা শিরোনাম করছে যে পে স্কেল প্রজ্ঞাপন জারিতে বিলম্ব, তাহলে বকেয়া বেতন কিভাবে পাবেন কর্মচারীরা। কারণ হলো এই বিষয়টা শিরোনাম করছে এই কারণে যে আপনারা জানেন যে অলরেডি অর্থমন্ত্রী জুন মাসের বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ ঘোষণা করছেন জাতীয় সংসদে, এবং তিনি একটা কথা বারবার স্পষ্ট করেছেন যে প্রজ্ঞাপন যেদিনই হোক না কেন সেটার কার্যকর ধরা হবে 1 জুলাই 2026 থেকে। অর্থাৎ প্রজ্ঞাপন যদি দেরিও হয় তাহলে আপনারা 1 জুলাই থেকে কর্মচারীরা এই বকেয়া বেতনটা পাবেন। বকেয়া বেতনটা কিভাবে পাবেন এই বিষয়টাও ক্লিয়ার করা দরকার বা ক্লিয়ার হচ্ছে। সেটা হলো এই যে আপনারা এখন যে বেতন পাচ্ছেন, অর্থাৎ এই জুলাই মাসে অলরেডি যে বেতন পাবেন সেটা হলো পুরনো যে বেতন কাঠামো আছে ওই বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন। কিন্তু জুলাই থেকে কার্যকর হওয়া যে নবম পে স্কেলের অনুযায়ী যে বেতনটা, এই বেতনটা এখনও পাচ্ছেন না। কিন্তু এই বেতনটা পাবেন হলো যখন প্রজ্ঞাপন জারি করা হবে। আর প্রজ্ঞাপন জারিতে একটু বিলম্ব হচ্ছে, কারণ হলো সচিব কমিটির কাজ এখনও শেষ হয় না, চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ওইটা মন্ত্রিসভায় পাঠানো হবে এই সপ্তাহের ভিতরে। এটা এমন তথ্য জানা যাচ্ছে, চূড়ান্ত অনুমোদন মিললেই প্রজ্ঞাপন জারি হবে। সেটা হয়তো কর্মচারীদের চাওয়া আগস্টের ভিতরে তাদের প্রজ্ঞাপন জারি হোক এবং সেপ্টেম্বর অক্টোবরের ভিতরে বকেয়া বেতন দেওয়া হোক। বকেয়া বেতনটা দেওয়া হবে এরিয়ার বেতন হিসাবে, বকেয়া এরিয়ার বেতন হিসাবে। সেটা হলো একসঙ্গে আপনারা পরবর্তীতে যখন প্রজ্ঞাপন জারি হবে তারপরেই এই বেতনটা একসঙ্গে আপনারা পেয়ে যাবেন, কর্মচারীরা এই বেতনটা পাবে বকেয়া এরিয়ার হিসাবে। তো এটা একটা বিষয় আছে, কারণ এখানে আইনি জটিলতা, প্রশাসনিক আর্থিক সক্ষমতা, রাজস্ব আদায়ের ঘাটতি, উচ্চ মূল্য স্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মচারীদের নাভিশ্বাস, সব কিছু মিলায়ে একটা প্রজ্ঞাপন জারি করতে গেলে অনেক প্রসেস মেনটেন করেই এগুলো করতে হয়, আইনি জটিলতা শেষ করেই। তো এই জটিলতা শেষ করতে আর হয়তো অল্প সময় লাগবে, কারণ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটা অর্থমন্ত্রী বারবার ঘোষণা করছেন এবং এটা কার্যকর ধরা হবে 1 জুলাই থেকে। অর্থাৎ আপনারা হতাশ হবেন না, অবশ্যই পে স্কেল জারি হবে, পে স্কেল প্রজ্ঞাপন জারি হবে এবং পে স্কেলের জারির জন্য আপনারা সর্বোত্তম সহযোগিতা করবেন সরকারকে, এই প্রত্যাশা রাখি। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।